يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল-আয়াহ। সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো। ফামান ইয়াকফুর, কাফারা ইয়াকফুরু, ইয়াকফুর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত অস্বীকার করবে, ওয়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন রশিকে আঁকড়াইয়া ধরলো যে রশি কখনোই ছেড়ে যাবার মতো নয়। আল্লাহু আকবার। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝলাম কি, যদি তাগুতকে অস্বীকার করা যায়, তাগুতকে মানা যাইবে না, আর আল্লাহর উপরে যদি ঈমান আনা যায়, তাহলে হকের উপরে আসি, এটা বলা যাবে। এখন আমাদের বুঝতে হবে তাগুত কি, আর আল্লাহর উপরে ঈমান কিভাবে আনা যায়। এই দুইটা হইল বিষয়। তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যদি এই কাজ করা যায়, তাহলে আল্লাহ চাহিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকা যাবে। এখন আমাদেরকে জানতে হবে তাগুত কি জিনিস, আর আল্লাহর উপরে ঈমান আনার প্রক্রিয়া কি। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনার প্রক্রিয়া সহজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, যে ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে। অকুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত অর্থাৎ পরকালের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, আর ভাগ্যের ভালো মন্দর উপরে বিশ্বাস রাখতে হবে। মৃত্যুর পরে আবার একটা অলবাস বাদল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত, পুনর্জীবিত, আবার জীবিত করবে, এটা বিশ্বাস করতে হবে। এই হলো আল্লাহকে বিশ্বাস করা। একদিকে বিশ্বাস করতে হবে এবং কোরআন হাদিস অনুযায়ী কাজ করতে হবে, এটার নাম হলো বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান আনা। এখন তাগুত কি? তাগুতকে বিশ্বাস করা যাবে না, তাগুতের অনুসরণ করা যাবে না। আরো অনেক আয়াতি তাগুত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাগুত কি করে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের ওলি, তাদের বন্ধু, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাদের অভিভাবক আল্লাহ, তাদেরকে আল্লাহ কি করেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তাদেরকে আল্লাহ রাব্বুল, যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়।
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যাদের অভিভাবক তাগুত তাদেরকে কি করে? আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। এখন আমাদের বুঝতে হবে যে তাগুত কি জিনিস। এই তাগুতের অনুসরণ করা যাবে না। তো তাগুত হচ্ছে 5 প্রকার। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইবলিস শয়তান তাগুত, এই ইবলিসের অনুসরণ করা যাবে না। 2 নম্বর হচ্ছে এমন শাসক, যে শাসক আল্লাহর আইনকে বাদ দিয়া, আল্লাহর বিধানকে বাদ দিয়া নিজের নিজ আইন চালু করে, নিজের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে, সে হচ্ছে তাগুত। আর একটা তাগুত হচ্ছে কি? যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না। যেমন আপনি কোনো মুফতির কাছে গেছেন ফতোয়ার জন্য, সে আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালা না দিয়া মন গড়া ফয়সালা দিছে, এইটা হচ্ছে কি? তাগুত। এই তাগুতের অনুসরণ করা যাবে না। আর একটা হচ্ছে ইলমে গায়েব সম্পর্কে যে দাবি করে, অর্থাৎ গায়েবের এলেম একমাত্র আল্লাহ জানেন, অন্য কেউ জানে না। গায়েব একমাত্র আল্লাহ জানেন। আপনার অন্তরে কি আছে এটা একমাত্র আল্লাহ জানে, কোনো মানুষ জানার কথা না, কোনো মানুষ এটা জানে না। তো গায়েব সম্পর্কে সমস্ত জ্ঞান, আল্লাহু আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, এরকমের অনেক আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? আল্লাহ অধিক জানেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন গায়েব সম্পর্কে। তো গায়েব সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। মানুষের মনের ভিতরে কি আছে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন দেখা গেছে কি আজকালকার জমানায় আমরা অনেক ফকির, অনেক পীর, অনেক বিভিন্ন জায়গায় যাই এবং তারা কি করে? হাত দেখে আমাদের অন্তরের ভিতরে কি আছে সব বলে দেয়। এটা কিন্তু তাগুত, কোনোভাবেই এর অনুসরণ করা যাবে না, একথা বিশ্বাস করা যাবে না, এটা কিন্তু তাগুত। আর যারা শরীয়তের সঠিক ফয়সালা না দিয়া, আপনি একজন মুফতির কাছে গেছেন একটা ফতুয়ার জন্য, একটা মাসালার জন্য, সে সঠিকভাবে মাসালা না দিয়া সে মন গড়া মাসালা দিছে, এটাও হচ্ছে তাগুত। আর এক প্রকার তাগুত হচ্ছে যারা নিজেরা ইবাদত গ্রহণ করে, বান্দার কাছ থেকে নিজেরা ইবাদত গ্রহণ করে, তারা হচ্ছে তাগুত। হ্যাঁ, আল্লাহর নামে মানত করতে হবে একমাত্র আল্লাহর নামে, কোনো পীর আউলিয়ার নামে মানত করা যাবে না, কোনো পীর আউলিয়ার কাছে কিছু চাওয়া যাবে না, সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো যদি কেউ কোনো বান্দার কাছ থেকে ইবাদত গ্রহণ করে, উপাসনা গ্রহণ করে, সে হচ্ছে তাগুত। তো চলার জন্য রাস্তা কিন্তু দুইটা, চলার জন্য রাস্তা দুইটা, ডান বাম, নেগেটিভ পজিটিভ। আপনি যে পথে ইচ্ছা চলতে পারেন, তার পরিণাম এক সময় পাওয়া যাবে। তো তাগুতকে অনুসরণ করা যাবে না। যদি তাগুতকে আমরা অনুসরণ করি তাহলে আমরা কি হব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারবো না। আজকের আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মূলত আপনারা দেখছেন আমরা গতকালকে ঈদের নামাজ আদায় করছি, বৃহস্পতিবার দিন ঈদের নামাজ আদায় করছি। তার আগের দিনও বুধবার দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন করা হয়েছে। আর এই সব কার্যকলাপ আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব, এটা বিশ্বের অন্য কোনো দেশে হয় না। আপনি সব দেশে খোঁজ লন, দেখেন সৌদি আরবে বুধবার দিন ঈদ হয়েছে, বুধবারই সবাই বুধবার ঈদ উদযাপন করছে। ওখানে শাফি মাযহাব আছে,
হানাফি মাযহাব আছে, হ্যাঁ, হাম্বলি মাযহাব আছে, ওখানেও 4 মাযহাব আছে, কিন্তু সব কোনো মাযহাব ঈদ একদিন আগে করে নাই বা ঈদ একদিন পরে করে নাই। আপনি মালয়েশিয়ার খবর নেন, সারা বিশ্বের খবর নেন, কোনো দেশই ঈদ 2 দিন উদযাপন হয় নাই। কারণ এখানে একটা বিষয়, যে বছরে 5 দিন রোজা রাখা হারাম, তার ভিতরে একদিন হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। এখন যারা বুধবার ঈদ উদযাপন করছে, যদি তাদের চিন্তা চেতনা, তাদের মাসালা যদি ঠিক থাকে, তাহলে আমরা কি করছি, ঈদুল ফিতরের দিন রোজা রাখছি, সেটা কি হারাম? আমরা হারাম কাজ করছি। আমরা যারা বৃহস্পতিবার দিন ঈদ উদযাপন করলাম, যারা বুধবার দিন ঈদ উদযাপন করছে, তারা বৃহস্পতিবার দিন কি করছে, খাইছে। তারা বৃহস্পতিবার দিন ঈদ উদযাপন করে নাই, তারা বৃহস্পতিবার দিন কি করছে, তারা বুধবার দিন তারা খাইছে। বুধবার দিন ছিল রোজা, কিন্তু বুধবার দিন তারা খাইছে। তাহলে বুধবার দিন তারা খাওয়ার কারণে কি হয়েছে, তারা একটা রোজা ছাড়িয়ে দিয়েছে। এখন একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছাড়িয়ে দেওয়া হয়, তার শাস্তি কি, এটা আমরা সবাই জানি, প্রায় জানি। তাহলে তারা কি করলো, একটা রোজা ছাড়িয়ে দিল। আমরা কি করলাম, ঈদুল ফিতরের দিন আমরা রোজা রাখলাম, যেটা হারাম। তারা একটা রোজা ছাড়িয়ে দিল। যদি তাদের চিন্তা চেতনা ঠিক থাকে, তাহলে আমরা হারাম কাজ করছি। আর যদি আমাদের চিন্তা চেতনা ঠিক থাকে, তাহলে তাদের একটা রোজা নষ্ট হয়ে গেছে। এখন বিষয় হইল, ইসলামের ভিতরে এরকমের কেন? যারা বুধবার দিন ঈদ উদযাপন করলো, তারা আমাদের বাংলাদেশি ভাই, আমাদের প্রতিবেশী ভাই। আমরা তাদেরকে কেন বলি না, আপনারা কেন আজকে ঈদ উদযাপন করতেছেন, আপনাদের কি দলিল আছে? আমরা তাদের সাথে বসি, একজন দুইজন না তো, শতে শতে হাজার হাজার মানুষ এইভাবে এই কাজ করতেছে। যদি কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করে, কবিরে গুনাহ করছে, জিনা করছে, হ্যাঁ, ঘুষ খাইছে, সুদ খাইছে, হারাম কাজ করছে, ব্যক্তিগতভাবে করছে, এটা সে একা অপরাধ করছে, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু একটা মাসালার কারণে, একটা ফতুয়ার কারণে অগণিত মানুষ যখন একটা হারাম কাজ করতেছে, এর বিরুদ্ধে তো জিহাদ করা উচিত। সব দেশের সরকার প্রধান কোন দিন ঈদ উদযাপন হবে, এটা সরকার প্রধান ঘোষণা করিয়ে দেয়। হ্যাঁ, আজকে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকালকে ঈদ, এটা সরকারিভাবে ঘোষণা হয়। যারা একদিন আগে ঈদ করলো, সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় নাই, এটা আমার বুঝে আসে না। কেন তারা সরকারের আইন অমান্য করছে? সরকার যেদিন ঘোষণা করছে ঈদ, ঈদ সেই দিনই হইবে। সারা বিশ্বে এই রকমের রাষ্ট্রপ্রধান যেই দিন ঈদ ঘোষণা করে, সেই দিনই ঈদ হবে। কিন্তু আমাদের দেশে একদিন আগে ঈদ করতেছে। তাদের যুক্তি কি? চাঁদ আমরা দেখি নাই, কিন্তু সৌদির মানুষ তো দেখছে। চাঁদ আমাদের এখানে 1 ঘন্টা পরে উঠছে, তাতে কি? সৌদিতে চাঁদ উঠছে, আমরা চাঁদ দেখিনি, সৌদির লোকে চাঁদ দেখছে। ভাইরা, যখন আপনি রোজা রাখলেন, যখন আমার কথা যারা শুনবেন খুব গুরুত্ব সহকারে, আমি আশা করি গুরুত্ব সহকারে শুনলে হয়তো আপনাদের ভিতরে সহি বুঝ আল্লাহ দান করতে পারেন। আপনি যখন রোজা রাখলেন, যখন আমার এখানে 6টা 20 বাজে ইফতারির সময়,
তখন তো সৌদি আরবে 3:30 বাজে। সৌদি আরব তখন সূর্য দেখা যাইতে আছে। আপনি কেন ইফতার করলেন? আপনি কিসের জন্য ইফতার করলেন? সৌদি আরবে তো সূর্য ডুবে নাই। আপনি তো ইফতার করবেন সৌদি আরবে সূর্য ডুববে তারপরে। কারণ রমজান এটা হইল সূর্য অস্ত এবং চাঁদের সাথে সম্পর্ক। চাঁদ দেখবেন রোজা রাখা শুরু করবেন, চাঁদ দেখবেন রোজা রাখা শেষ করবেন। সূর্য অস্ত যাবে, আপনার খানাপিনা খাওয়া শুরু করবেন, অর্থাৎ আপনি ইফতার করবেন। এটা সূর্যের সাথে সম্পর্ক, সূর্য এবং চাঁদের সাথে। এখন আপনি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এই জন্য এখানে আপনি ঈদ উদযাপন করলেন। আপনি যখন ইফতার করছেন তখন তো সৌদি আরবে সূর্য ডুবে নাই। আপনি কেন ইফতার করলেন ভাই? কি কারণে ইফতার করলেন? খুব আশ্চর্য লাগে। এইসব ঈদের নামাজ পড়াইছে অনেক বড় বড় মুফতি, অনেক বড় আলেম, তারা এই ঈদের নামাজ পড়াইছে। তারা কেন পড়াইছে, কিসের জন্য পড়াইছে, কি তাদের দলিল? যদি তাদের দলিল মজবুত হয় আপনারা আসেন, আপনাদের দলিল দেখান। আমাদেরকে অপরাধী কেন করলেন? আমরা তো ঈদের দিন রোজা রাখছি, এদিন তো রোজা রাখা হারাম। এবং সবচেয়ে বড় কথা হইছে যে রাষ্ট্রপ্রধান যেই দিন ঈদ ঘোষণা করবে সেই দিনই আপনার ঈদ উদযাপন করতে হবে। আপনারা একদিকে দেশদ্রোহী, অন্যদিকে আপনারা তাগুতে পরিণত হয়ে গেছেন। কারণ আপনারা সঠিকভাবে ফয়সালা দিতেছেন না। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না দিলে আপনারা তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করতেছেন,